পেজ ক্রিয়েট করা, দেন কাস্টমাইজেশন করা। তারপর আমরা দেখছি হচ্ছে কিভাবে এটাকে ম্যানেজমেন্ট করতে হবে, রেগুলার পোস্ট দেওয়া বা শিডিউল পোস্ট কিভাবে করতে হয় সেটা আমরা দেখছি। খুব সুন্দরভাবে মোবাইল ফ্রেন্ডলি করে কিভাবে পোস্ট করতে হয় সেটা আমরা দেখছি গত ক্লাসে। এখন আপনার বিজনেস ফেজ তো কাজ জাস্ট এতটুকুই না। এখন তারপর হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে এই ফেজটা হচ্ছে আমরা কিভাবে এটাকে আগায় নিতে পারি, মানে গ্রো করতে পারি অর্গানিক ভাবে। এখানে অনেকগুলো স্টেপ আছে, সো ওই স্টেপ গুলো নিয়ে আজকে কথা বলবো। সেটা ফোন দিয়ে না হলে মোবাইল থেকে গুগল ক্রোমে যাবে। সো মেনি ফেস ক্রিয়েট যদি দেখে তাহলে ফেসবুক লাইট যে অ্যাপসটা আছে ওইটা দিয়ে ক্রিয়েট করবেন। কালকের ভিডিও দেওয়া আছে ড্রাইভে, একটু চেক করে নেবেন কষ্ট করে। তো আমাদের যেই জিনিসটা দেখবো সেটা হচ্ছে কিভাবে এটাকে অর্গানিক ভাবে আগায় নেওয়া যায়, অর্গানিক গ্রো করা যায়। এখন ক্লায়েন্ট আপনার সবই বললো ওকে, আপনার সে এখন আরেকটা টাস্ক দিল, কাজ দিল যে তুমি এটা ম্যানেজমেন্টও করবা, এটা গ্রো করবা। সো এটা এখন তুমি গ্রো করবা মান্থলি বেসিস। এখন আপনি গ্রো করতে কি বুঝেন এটা আপনাকে বুঝতে হবে। আসলে মেটা বিজনেস সুইট পাচ্ছি না মোবাইলে, এটা দরকার নেই, এটা গুগল ক্রোমে যাবেন। মোবাইলে গুগল ক্রোমে গিয়ে ওইখানে ফেসবুকটা লগ ইন করবেন। তো যখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে এটাকে হচ্ছে যে তুমি গ্রো করো, এটার জন্য বেশ কিছু স্টেপ আমাদের আছে আসলে। এবং যদি বাংলাদেশের পার্সপেক্টিভে হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এটা গ্রো করতে বলে কোনো ক্লায়েন্ট বা কোনো আহ, এগুলো আমাদের কিছু স্ট্র্যাটেজি থাকবে। তো আমি একটু নোটপ্যাডটা ওপেন করি। কিভাবে গ্রো করতে হবে বাংলাদেশে যদি চিন্তা করি, আজ বাংলাদেশের হিসাবে বাংলাদেশের মার্কেটে যদি আমরা এই বিজনেস পেজটা গ্রো করতে চাই, গ্রো ইন বাংলাদেশ, আমাদেরকে বেশ কিছু স্ট্র্যাটেজি করতে হবে। তার ভিতরে হচ্ছে গ্রুপ মার্কেটিং করতে হবে। গ্রুপ মার্কেটিং এটা নিয়ে দেখাচ্ছি প্রথমে। দেখেন, আপনারা যদি চিন্তা করে থাকেন যে আমি পেজটা হচ্ছে আমার যে ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ডরা আছে তাদেরকে ইনভাইট করে করে গ্রো করব, তাদের কাছে আমি এটা ইনভাইট পাঠাবো। একটু চিন্তা করে দেখেন, জাস্ট ইজি চিন্তা করে দেখেন যে আপনার আপনার হচ্ছে কতজন মানুষ হচ্ছে আপনার এই ইনভাইট দেওয়ার পর আপনাকে এটা একসেপ্ট করবে। ধরেন আপনার ফ্রেন্ড লিস্টে 2000 মানুষ আছে, কথার কথা। এখন এই 2000 মানুষ থেকে যদি আপনি ইনভাইট করেন, কতজন মানুষ আপনাকে এটা লাইক দিতে পারে? সর্বোচ্চ যদি হয় 100, তাও খুব কষ্ট 100 জন মানুষ আপনার এই পেজে লাইক দিবে। এখন 100 যদি এটাকে লাইক দেয়, তার মানে কি আপনার পেজে ফলোয়ার্স লাইক 100 আছে। আচ্ছা, তাহলে এটা ধরেন কথার কথা, এটা আপনার প্রথম মাসে মোটামুটি আপনি এটা কাজটা করলেন, ক্লায়েন্টকে দেখাইতে পারলেন হ্যাঁ যে 100 লাইক টেক আছে। এখন আপনার এই একই সাথে যদি আরেকটা পেজ ম্যানেজমেন্ট করতে হয়, একই সাথে আপনি আরেকটা পেজ যদি ম্যানেজমেন্ট করতে হয়, তাহলে কি আপনি দুইটা পেজ আপনি আবার সেই পেজ দিয়ে ওনাদেরকে ইনভাইট করবেন এই কাজটা করার জন্য? তারা বিরক্ত হবে না যে ফ্রেন্ড লিস্টে ওদের কাছে বারবার আপনি হচ্ছে এক একটা মার্কেটিং এর জন্য হচ্ছে বারবার ইয়ে করতেছেন, ইনভাইট করতেছেন? এগুলো কিন্তু বিরক্ত হবে, এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। এই সিস্টেমে আমরা যাব না, এই সিস্টেমে যাওয়া উচিত না। ঠিক আছে? তাহলে কি করতে হবে আমাদের? আমাদেরকে হচ্ছে এটা ভিন্ন অবলম্বন পথ দেখতে হবে। তার মধ্যে যেটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, মানে এই অর্গানিক ভাবে গ্রো করার জন্য, সেটা হচ্ছে গ্রুপ মার্কেটিং। কিভাবে গ্রুপ মার্কেটিং করতে হয় আচ্ছা চলেন আমরা দেখি। তার আগে বলে নেই যে এঙ্গেজমেন্ট জিনিসটা কি। যেমন এই এই পোস্টে আমার কিন্তু এখন পর্যন্ত কোনো এঙ্গেজমেন্ট নাই। এঙ্গেজমেন্ট মানে হচ্ছে এই পোস্টে রিয়েক্ট করা, এটাতে কমেন্ট করা, এটাতে শেয়ার করা, এগুলোকে সবগুলোকে মিলেই বলা হয় এঙ্গেজমেন্ট। মানে আপনার এই পোস্টে এঙ্গেজ কত, শেয়ার কমেন্ট এন্ড লাইক হিসাব করে এঙ্গেজমেন্ট ধরা হয়। তো এই পোস্টের আপনার ওই আহ, মানে রিপোর্ট দেখা যায় কোথায়, যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি আমরা যাই, তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের পোস্টে কোনো এঙ্গেজমেন্ট কিন্তু নাই। মানে 9 জনের কাছে পোস্টটা গেছে, 9 জন দেখতে পারছে, বাট কেউ লাইক দেয় না, কমেন্ট করে না, শেয়ার করে না, তার মানে জিরো। যদি ক্লায়েন্ট আপনার এই অবস্থা দেখে, তাহলে কিন্তু আপনাকে 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 কাজ দিবে না, আপনার কাজ বন্ধ করে দিবে। ঠিক আছে? তার মানে আমাদেরকে হচ্ছে এই পদ্ধতি অবলম্বন করা যাবে না, আমরা হচ্ছে এটাকে ডে বাই ডে গ্রো করতে হবে। দেখেন, পোস্ট রিচ হচ্ছে বাট এঙ্গেজমেন্ট নাই, লাইক কমেন্ট শেয়ার নেই। এই জিনিসটা আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে মার্কেটিং দেখাবো, গ্রুপের থ্রুতে মার্কেটিং।
এটার জন্য কোথায় যাব, বেসিক্যালি কোথায় জয়েন করব, কি করব না করব সেটা আমি দেখাচ্ছি। তার আগে আমাদেরকে এটা সুইচ করতে হবে, তার মানে আমাদের প্রোফাইলে যেতে হবে। এখান থেকে আমাদের প্রোফাইলে যেতে হবে। তো স্লো কাজ করতেছে, একটু ওয়েট জাস্ট। আচ্ছা, তো এখানে আমরা যদি একটু দেখি, উম, বিভিন্ন গ্রুপে আছে যেখানে জয়েন করবো আমরা, বিভিন্ন গ্রুপে আমরা জয়েন করব, ফুড রিলেটেড গ্রুপে। তো আমরা এখান থেকে যে সার্চ বারে এখান থেকে লিখবো ফুড, যেহেতু ফুডের গ্রুপ, ফুড লিখে সার্চ করলাম। লেখার পর আমরা কিসে মার্কেটিং করবো, আমরা গ্রুপে মার্কেটিং করবো, So, এটার জন্য আমরা গ্রুপসে যাব। এটার জন্য আমরা চলে আসলাম গ্রুপে। নেট মেবি একটু স্লো, একটু ওয়েট করি জাস্ট। একটা মিনিট ওয়েট, কি যেন আসছে, দরজাটা খুলে দিয়ে আসি। উম, আচ্ছা, তাহলে আমরা গ্রুপে জয়েন করব। তো এখান থেকে আমি গ্রুপ ফুড লিখে আমি গ্রুপসে দিলাম, তার মানে এখান থেকে যে গ্রুপগুলো দেখতে পাচ্ছি, ফুড ব্যাংক, ফুড ব্লক আর ভিডি, ঠিক আছে, এইসব গ্রুপে আমি জয়েন করবো। তো আমি একটা একটা করে ওপেন করে নিচ্ছি এখান থেকে, মানে জাস্ট ইয়াতে ওপেন করে নিচ্ছি। তো দেখেন এই গ্রুপে এখানে মেম্বার কত, 2.1 মিলিয়ন, মানে এখানে 21 লাখ মেম্বার আছে। তো এরকম আমরা বড় বড় দুই তিনটা গ্রুপ ওপেন করি, রাইট মানে রাইট ট্যাবে ওপেন করে রাখি। যেমন ফুড মাস্টার, তারপর হচ্ছে আরো কিছু গ্রুপ আছে বড় বড়, এগুলোতে আপনার জয়েন হয়ে যাবেন, আমি ম্যাক্সিমাম গ্রুপ গুলোতে জয়েন আছি। তো এখন সেক্টরটা হচ্ছে আপনার ফুড নিয়ে। তার মানে আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে আমাদের সেক্টরটা যদি হয় বিভিন্ন ধরনের, কথার কথা, জামা কাপড় পোশাক নিয়ে, তাহলে আপনার কি ধরনের গ্রুপে জয়েন করবেন? আপনার ওই ক্লোথ লিখবেন, ক্লোথ লিখলে যে গ্রুপগুলো পাবেন সেসব গ্রুপে জয়েন করে যাবেন, সিম্পল। নেট একটু স্লো আজকে, ওপেন, ওপেন হয়েছে দেখেন। এই গ্রুপে মেম্বার কত, 2.1 মিলিয়ন, তার মানে 21 লাখ মানুষ। তো আমি এখান থেকে ধরেন, কথার কথা ধরে নিলাম, এখান থেকে মোটামুটি 10 লাখ, কথার কথা 10 লাখ ইনএক্টিভ নাই, এরা ইউজ করে না। তারপরেও কি আপনার কত আছে, 11 লক্ষ তো আছে, 11 লক্ষ তো এখানে আছে, এটা একটু বোঝার ট্রাই করেন। তো এখানে যে পোস্ট গুলো হয়, আপনি একটু এই জিনিসটা একটু ট্রাই করবেন। এখানে যে পোস্ট গুলো হয় ম্যাক্সিমাম পোস্ট হচ্ছে পেইড পোস্ট। পেইড মানে কি, এই গ্রুপের ওনারকে যারা দেখবেন রেস্টুরেন্ট নিয়ে আপনার মার্কেটিং করে, রেস্টুরেন্ট নিয়ে যারা মার্কেটিং করে, তারা তাদের পোস্ট গুলো দেখলেই বুঝবেন, বোঝার ট্রাই করেন। যেমন
সুমাইয়া ইসলাম নামের একজন হচ্ছে একটা পোস্ট করছে, ঠিক আছে? পোস্ট আছে, দেন ও একটা রিভিউ দিলে, এখানে একটু বোঝার ট্রাই করেন যে মেবি একটা ওয়েপার সে খাইছে, এখান থেকে বলতেছে ওফেল, আচ্ছা ওয়েফেল খাইছে, এখানে সে বলছে এটা ভালো ভালো ভালো। তো যারা আসলে আমরা যারা এখানে জয়েন আছি ম্যাক্সিমাম এখানে এই যে ফুড রিভিউ দেখে খেতে যাই, কারণ এখানে পোস্ট দিলে একটা অথেন্টিকেশন কাজ করে, যেখানে অনেক মানুষজন আহ এখানে অনেক মানুষজন এখানে যে পোস্টটা দেয় অবশ্যই ভালো হয়, বাট এখানে ওয়ান কাইন্ড অফ ম্যাক্সিমাম হচ্ছে মার্কেটিং হয়। আপনি এখানে যে ব্র্যান্ড গুলোকে মেনশন করে পোস্ট গুলো করা হয়, যেমন ওয়েফেল বস যেটা করা হয় সেটা একটা ওটাকে মেনশন করছে, তার মানে কি মানুষজন এখানে এসে ফার্স্ট অফ অল এই পোস্টটা দেখার পর এখানে চলে যাবে, এখানে চলে আসবে, ঠিক আছে? চলে আসার পর দেখেন এটা কিন্তু একদম নিউ পেজ। আমি একটু পেজটা ওপেন করে দেখাই, তাহলে কিছুটা বুঝতে পারবেন। নতুন পেজ, জাস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 261 ফলোয়ার মাত্র। আর এই পোস্টটা 2 ঘন্টা আগে দিচ্ছে, এখানে প্রায় 38টা রিয়েক্ট আর 42টা কমেন্ট করে গেছে। সো বুঝাচ্ছি এই জিনিসটা কি, কিভাবে আপনার ফেসকে গ্রো করবে, আপনার পেজটাকে কিভাবে গ্রো করবে সেটা দেখাচ্ছি। ড্রাইভে দেওয়া আছে, প্লাস ড্রাইভ দেওয়া আছে। ওকে, এই গ্রুপটা আমরা যদি একটু দেখি, সরি এই পেজটা যদি একটু দেখি। সো এই যে পোস্টে একটু খেয়াল করেন, জাস্ট এই পোস্টে গতকালকে পোস্ট করা হয়েছে, একটু খেয়াল রাখেন, হ্যাঁ? কত রিয়েক্ট করছে? 367টা রিয়েক্ট, 31টা কমেন্ট। বাট আমি তার পরের পোস্টটা একটু দেখবো, তার পরে দু একটা পোস্ট দেখবো, তাহলে বুঝতে পারবো। এই পেজে কিন্তু লাইক ফলোয়ার কত আপনার দেখা যাবে, বেশি না, 261 ফলোয়ার। সেই হিসাবে আপনার এখানে রিয়েক্ট এত পড়ার কথা না, দু একটা পোস্ট দেখলে বুঝবেন। যেমন এই পোস্টটা একটু দেখেন, কভার ফটো 2টা রিয়েক্ট, একটা পোস্ট করছে কামিং সুন 4টা রিয়েক্ট, বাট এরা তারপরে দেখেন 29টা রিয়েক্ট এই পর্যন্ত দেখেন। আর এই উপরে পোস্ট গুলো দেখেন, 367টা রিয়েক্ট, 3টা কমেন্ট। আবার দেখেন 233টা, 3টা কমেন্ট। আবার এখানে যদি দেখি 134টা, 300, কিভাবে সম্ভব? অনেকে ভাবেন যে এটা কি আসলে অ্যাড রান করছে, না অ্যাড রানও করে না। তো এদের এখানে যদি একটু আসি আমরা, কোথায়, Wait, যে ফেস ট্রান্সপারেন্সিটা দেখি, দেখেন। আচ্ছা, এই পেজে না অ্যাড রান করা আছে, যেটা বোঝা যাচ্ছে। এটা আর বোঝা যায় কিভাবে? এটা বোঝা যায় এই যে এখানে দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস, এই পেজে একটা অ্যাড রান, মানে একটা অ্যাড রান আছে। আর আগস্টের 30 তারিখে পেজটা ক্রিয়েট হয়েছে, তার মানে কয়দিন আগে? এই তো গতকালকে না, অগস্ট ছিল নাকি? না না না, অগস্ট সেপ্টেম্বর, মানে 1 মাস হয়ে গেছে, প্রায় 1 মাস 1 দিন হচ্ছে পেজটা ক্রিয়েট করছে। তার মানে এর ভিতরে এত লাইক ফলো কিভাবে আসলো? লাইক কিন্তু আমরি এখনো আসা শুরু করে, বাট আপনার এখানে রিয়েক্ট অলরেডি চলে আসছে, তার মানে অ্যাড অ্যাড চলতেছে বোঝা যাচ্ছে। আর অর্গানিক মার্কেটিং করতেছে, এইসব গ্রুপে মার্কেটিং করতেছে। এইখান থেকে পার্টিকুলার মানুষজন এই পোস্টটা দেখার জন্য, যেমন আমি গেছি তাদের পেজে, মানুষজন ওইখানে যাবে, যাওয়ার পর এখানে তারা পেজটাতে একটা রিয়েক্ট করে, মানে পোস্টে রিয়েক্ট করে, তারপর হচ্ছে ফলো দিয়ে আসে। কারণ এরকম ইন্টারেস্টিং ফুড পেতে আশেপাশে যারা আছে তারা অবশ্যই চাইবে। আরো দুই একটা পোস্ট দেখি। এই লোক আবার হচ্ছে আপনার মনে করতে পারেন যে এখানে হয়তো খেতে গেছে, ঘুরতে গেছে, এটাকে রিভিউ দিচ্ছে, না এরকম কিছুই না। এই যে ইম্পেটাস, ইনপিটাস লঞ্চ, সম্ভবত ঢাকার সবচেয়ে সুন্দর রুফটপ এবং ইনফিনিটি সুইমিং পুল, ওকে। আহ খোলামেলা পরিবেশ, একটা সুন্দর একটা রিভিউ দিছে। কেন দিছে? আপনাদেরকে এঙ্গেজ করার জন্য, আপনাদেরকে এখানে ফোকাস করার জন্য। তার মানে কি, এটা যখন দিল, এখানে রিয়েক্টটা কত, 1.1K, 285টা কমেন্ট, 27টা। মার্কেটিং কিন্তু শুধু এই যে আপনারা যেটা বুঝেন যে অ্যাড রান করি কাস্টমার আনা যায়, লাইক ফলোয়ার বাড়া যায়, না, এই যে গ্রুপ মার্কেটিং এর পাওয়ার অনেক বেশি। এই পেজটা একটু দেখি এখন আমি। দেখেন ফেস সেট আপ কত, মানে
দরকার, এটা এখানে দেখলে বুঝবেন। এই এই ইনফরমেশন গুলো যদি যেন সুন্দরভাবে থাকে, যেটা আমি ফেস সেটআপের ক্লাসে দেখাইছি। আর হচ্ছে এই যে ম্যানেজমেন্টের ক্লাসে দেখাইছিলাম গত ক্লাসে, যে যেগুলো আপলোড করার, এগুলো রিলস টিলস এগুলো আপলোড করা খুব ইম্পর্টেন্ট। আমি তার কয়েকটা পোস্ট কম্পারিজন করে দেখাই। যেমন সেপ্টেম্বরের 17 তারিখে এই পোস্টটা দিছে কয়টা রিয়েক্ট, 6টা রিয়েক্ট। কিন্তু সেপ্টেম্বরের 20 তারিখে 3 দিন পর একটা পোস্ট করছে, সেটা হচ্ছে 336টা হচ্ছে রিয়েক্ট। তার মানে এটা হয়তো বা অ্যাড রান হয়েছে, হয়তো বা এসব গ্রুপে এখানে মার্কেটিং করা হয়েছে। এই যে আজকে যেটা চলতেছে 460টা রিয়েক্ট। তো আপনার এখানে অনেকে বুঝেনি না যে এবার কিভাবে সম্ভব, শুধু কি অ্যাড রান না, অ্যাড রান না, আপনার এখানে যে জিনিসগুলো হয় সেগুলো হচ্ছে এই গ্রুপের মার্কেটিং, কারণ এখানে অনেক লোকজন এখানে এঙ্গেজ। কেউ কোনো কথা বলতেছেন? আচ্ছা, রিপ্লে তো পাইছেন, ওকে। আমি চ্যাট বক্সটা আপাতত অফ রাখতেছি। দেখেন, আমি এভাবে জাস্ট আমি আপনাদেরকে দেখানোর কারণ কি, কিভাবে এঙ্গেজ করতে হয়, কিভাবে আগায় নিতে হয়। এই যে এখানে এত রিয়েক্ট কিভাবে আসবে, কারণ এটা একটা গ্রুপ, আর এই গ্রুপে অনেক মানুষজন থাকে। এখন এখানে কি শুধুই ফেজ অ্যান্ড বিজনেস পেজই গ্রো করা হয়? যদি কোশ্চেন থাকে, উত্তরটা না। এখানে শুধু প্রোফাইল মানে বিজনেস পেজই গ্রো করা হয়। এখানে যারা ব্লগার, ফুড ব্লগার, এদেরকেও প্রমোট করা হয়। আমি দেখাই দিই একটা ব্লগার। এখানে তো রেস্টুরেন্ট ইয়ে দেওয়া হচ্ছে, সো এটা রেস্টুরেন্টকে ইয়ে দেওয়া হচ্ছে প্রমোশন। এটা একটা রেস্টুরেন্ট। বিভিন্ন ব্লগারদের দেখায় তারা নিজেদের হচ্ছে ব্লগিং ফেস গুলোকে কিভাবে এখানে ই করে। দেখেন, পিৎজা বার্গের মতো অনেক বড় একটা কোম্পানিও কিন্তু এসব গ্রুপে মানে মার্কেটিং করে। কেন? কারণ এসব গ্রুপ অনেক মেম্বার, অনেক ফুড লাভার, কাস্টমার নিতে এসব গ্রুপের কোনো বিকল্প নাই আসলে। যেমন যেটা বলছিলাম যে ফুড ব্লগাররাও এখানে তাদের প্রোফাইলটাকে হচ্ছে ইয়ে করে। এখানে সবাই করে, এখন যারা ব্লগিং করে তারা বিভিন্ন গ্রুপে এসব মার্কেটিং গ্রুপ করে, কারণ এখান থেকে যে লাইক ফলোয়ার গুলো যায়, এগুলো অর্গানিক। এরা যদি লাইক ফলো দিয়ে থাকে তাহলে আপনার পেজের রেগুলার ভিডিও টিডিও দেখবে। ওনার পেজের নাম হচ্ছে এসটি উইথ হাবিবা, এখান থেকে একটা পোস্ট করা, আর এই গ্রুপে সেটাকে শেয়ার করছে যে মায়ের হাতের ভর্তা সহ চুই জাল খিচুড়ি বিক্রি করার মাত্রায়, মানে উম্মে হাবিবা ওনার পেজটা হচ্ছে এটা। ঠিক আছে, এসটি উইথ হাবিবার উম্মে হাবিবার পেজটা হচ্ছে এটা। ওনার ভিডিও এখানে ইয়ে করতেছে। ওনার পেজটা যদি আমরা একটু ঘুরে দেখি, ওনার পেজটা যদি একটু গিয়ে দেখি এখন, এই যে 30,000 তার ফলোয়ার, এখানে কিন্তু তার এই 30,000 ফলোয়ার অর্গানিক। অর্গানিক মানে হচ্ছে এইসব গ্রুপ থেকে কিন্তু নেওয়া। সে যদি অ্যাড রান করে এইসব ফলোয়ার নিত, তাহলে কিন্তু একটু ঝামেলা হয়ে যেত। কারণ অ্যাড রান করে যদি ফলোয়ার নেয়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে আপনার মনিটাইজেশন দেয় দেয় না। সো অবশ্যই আপনাকে ব্লগিং করলে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি কোনো অ্যাড রান করে লাইক ফলোয়ার বাড়াতে পারবেন, মানে এভাবে বাড়াতে হবে। সো তাদের মার্কেটিং এ সবসময় একটা জিনিস দেখবেন যে তাদের এইসব পোস্ট বিভিন্ন ফুড গ্রুপে দেখা যায়। ঠিক আছে, তারা কিন্তু এগুলো অ্যাড রান করে এত বেশি রিয়াক্ট আনতেছে না, এটা মাথায় রাখবেন। ফুড এসব গ্রুপ থেকে নিতেছে। আরো দেখাই দুই একটা ব্লগার, আরো দেখাই দুই একজনকে, আমি বুঝতে পারবো এগুলো সব রেস্টুরেন্ট প্রমোশন হচ্ছে। যেমন এই একজন দেখেন, রিম্পি আরুন ব্লগ, ওনার হচ্ছে ইয়েটা এখান থেকে শেয়ার করা হয়েছে, তানভীর রহমান তামিম। তার মানে উনি এখানে আসছে মেইনলি হচ্ছে তার নাম্বার ওয়ান, সে দুইটা কাজ করতেছে। একটা হচ্ছে এই যে মেটা মেটা বক্স, এই রেস্টুরেন্টকে হচ্ছে মার্কেটিং করতেছে, আর হচ্ছে নিজের ব্লগিং পেজটাকে মার্কেটিং করতেছে এখানে। আচ্ছা, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই পদ্ধতি যে মার্কেটিং করে, এটা কি আপনাদের কারো জানা ছিল? দেখে অ্যান্সার দিন তো অনেস্টলি, এভাবে যে আসলে বর্তমানে মার্কেটিং গুলো হয়।
ম্যাক্সিমাম অ্যান্সার হচ্ছে না। তো যারা জানেন তারা অলরেডি কিছুটা বুঝতে পারতেছে। এখন বলেন, এখানে যারা জানেন তারা বলেন যে পেইড মার্কেটিং যদি হয়, মানে পেইড না, সরি, মানে এখান থেকে যদি গ্রুপ মার্কেটিং হয় এদেরকে কি করতে হয়, মানে গ্রুপে তারা কিভাবে কি করতে হয় বলেন তো আমাকে, যারা জানেন যে একজন অ্যান্সার দেন তো। যে একজন অ্যান্সার দিয়ে একটু একটু অ্যান্সার দিন। অ্যান্সারটা একটু দিয়ে, মানে যারা জানেন আসলে, না না, এই গ্রুপ মার্কেটিং যে করে, গ্রুপ মার্কেটিং করলে মানে কিভাবে করে আসলে, মেসেজে বলেন, মানে ওরা কি করতে হয় গ্রুপে এসে, মানে মেনলি কি করতে হয়। এটা একটু সবাই একটু রেসপন্স করবেন ভালোভাবে। গ্রুপে পোস্ট দিতে হয়, এটাই এটাই অ্যান্সার। আচ্ছা, আচ্ছা, যেটা জানেন সেটা, যদি এটা না জেনে থাকেন এটা আমি বলতেছি। জানো তো, বলছি অনেকে অনেকে জানে, বলছে যে এখানে মার্কেটিং হয়। এখন মার্কেটিং হলে এখানে কি করণীয় আমাদের আসলে? ব্লগ আপলোড করতে হয়, পাবলিককে দেখানো, না এরকম কিছু না। মানে মেইন থিংটা, মেইন পয়েন্ট একটু বলি, মেইন পয়েন্ট আসেন। মেইন পয়েন্টটা হচ্ছে আপনার এই যে গ্রুপ, আপনি যদি মনে করেন একটা পোস্ট করে দিলেন আর আপনার এটা হচ্ছে একসেপ্ট করে নিবে, মানে আপনার রেস্টুরেন্ট বা হচ্ছে নিজের পার্সোনাল ব্লগিং যেগুলো ইয়ে করার জন্য, এখানে মার্কেটিং করার জন্য, এখানে এই কাজটা করার জন্য আপনি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখান থেকে এসে পোস্ট করলেই হবে না। হ্যাঁ, আপনি এখানে পোস্ট করে দিতে পারেন, বাট এটা পেন্ডিং থাকবে। এটা পেন্ডিং থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত আপনি এখানে গ্রুপের অ্যাডমিনের সাথে কথা না বলবেন, যে পিপলে গিয়ে অ্যাডমিন যে আছে সাবিত হোসেন, ওনার সাথে কথা বলতে হবে। এই যে অ্যাডমিন, ওনাকে বলতে হবে যে ভাইয়া আমি এখানে একটা আমার ব্লগ বা আমি একটা পোস্ট করছি, ওটা শেয়ার করতে চাই, মানে এটা একসেপ্ট করেন। যদি এটা ইয়ে হয়, নেগোশিয়েটেবল হয়, মানে হয়তো বা কোনো একটা অর্থ থাকতে পারে, আমি জানি না। কথা বলতে হবে আসলে, যে এখানে কোনো পোস্ট, পার পোস্টে কোনো টাকা পেড করা লাগে কিনা, কারণ এইসব গ্রুপে এত বড় একটা পাওয়ার, যে গ্রুপে অনেক মানুষ থাকে, যে আপনি একটা পোস্ট করলে আপনার রেস্টুরেন্টের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে আপনার অনেক বেশি, কি বলে এটাকে, অনেক বেশি মানে এঙ্গেজ হয় মানুষজন। তো এটা নর্মাল কিছু নয়, এখানে টাকা নেওয়া। হ্যাঁ, একটা অ্যামাউন্ট চাইবে। সো আমি সবচাইতে বর্তমানে যেটা মনে করি, অবশ্যই পেমেন্ট করা লাগবে। যেটা মনে করি সেটা হচ্ছে যে এই গ্রুপ মার্কেটিং সবচেয়ে বেশি পাওয়ারফুল, মানে অর্গানিক ওয়েতে। আর অ্যাডসে যখন যাবো তো সেটা যাবোই। আর আপনি যদি নিজে ব্লগিং নিয়ে অ্যাডস করেন, অ্যাড দেন, তখন কিন্তু আপনাকে মনিটাইজেশন পাবেন না। অ্যাড দিয়ে যদি লাইক ফলোয়ার আনেন, ভিডিও রিকোয়ারমেন্ট ফুলফিল করেন, তখন কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। এটা মাথায় রাখতে হবে। তো যারা ব্লগিং করি বা বিজনেস করি, এই জিনিসটা মাথায় রাখবো সবসময়। বাংলাদেশের মানে প্রেক্ষাপট, এখন যদি আপনি আপনি বলেন আম, বাইরের কান্ট্রি হলে কি করবো, এই কোয়েশ্চেনও থাকতে পারে। এরকম কিন্তু অনেক গ্রুপ আছে, সবগুলোতে একটু জয়েন হয়ে যাবেন, যারা আসলে এই ফুড নিয়ে কাজ করার ইচ্ছা আছে। তারপর ধরেন বাইরের কান্ট্রি, আমি এখানে ফুড লিখে সার্চ করলাম, ধরেন আমার একটা ক্লায়েন্ট ইউএস এর ক্লায়েন্ট, কথার কথা ধরে নিলাম। তো আমি এখান থেকে চাচ্ছি এখন ওই ইউএস এর ভিত্তিক যে গ্রুপগুলো আছে, সো ওই গ্রুপগুলো থেকে ইয়ে করা। সো গ্রুপসে গেলাম, দেন গ্রুপসে যাওয়ার পর সিটি, হ্যাঁ সিটিতে গিয়ে আমি পার্টিকুলার সিটিটা লিখে সার্চ করলাম, যেমন লাইক নিউ ইয়র্ক, ফ্লোরিডা। আমি বলি পেমেন্টটা এখানে সর্বোচ্চ 500 600 থেকে, মানে ছোট বিজনেস হলে 400 থেকে 500 এরকম কিছু একটা হবে। আর বড় কোনো রেস্টুরেন্ট হলে 1000 1200 হবে। আপনার ক্লায়েন্ট, যে ক্লায়েন্ট আপনার মাসে 12 15 হাজার টাকা দিয়ে কাজ করার জন্য, তো আপনি তো এখানে একটা দুইটা তার জন্য মার্কেটিং করা উচিতই, কারণ আপনি তার টাকা নেবেন বাট তার ফেস গ্রো করবেন না। ঠিক আছে, আপনাকে কি করতে হবে, ক্লায়েন্ট না। ক্লায়েন্ট তো জানবে আপনি গ্রোয়িং করতেছেন, মার্কেটিং করতেছেন, আপনি যেভাবেই করেন। আচ্ছা, সো দেখেন আমি নিউ ইয়র্ক ফ্লোরিডা নিলাম। তারপর আমি এখান থেকে এই যে গ্রুপ দেখতে পাচ্ছি, অনেক গ্রুপ সো এখানেও কিন্তু অনেক গ্রুপ থাকে, বাট মেম্বার অত বেশি থাকে না, বাট যেগুলো থাকে এনাফ। বাইরের কান্ট্রিতে এমনি ফেসবুক ইউজার কম, এটা আমরা জানি। তো এখানে কিন্তু কান্ট্রি, একদম কান্ট্রি চুজ করা না, জাস্ট একটা স্টেট, ফ্লোরিডা স্টেট। ওই স্টেটে যে যতগুলো মানুষজন আসলে রেস্টুরেন্ট আছে, আহ ওই ভিত্তিক যে গ্রুপ গুলো হয়, যেমন কথা কথা ঢাকা, ঢাকা ধানমন্ডি একটা এরিয়া, এই এরিয়া নিয়ে একটা গ্রুপ আছে, এখানে যত রেস্টুরেন্ট হয় এখানে মার্কেটিং হবে।
সেম লাইক একটা ফ্লোরিডা স্টেট, এখানে গ্রুপ আছে, এই ফ্লোরিডা স্টেটের ভিত্তিতে মার্কেটিং হবে। দেখেন এখানে এখানে সব গ্রুপে কিন্তু আগের মতো, মানে আগের মতো না, আগে যেটা ছিল এখানে ভালোই মার্কেটিং হতো, কিন্তু ইদানিং এখানে ইন্ডিয়ান কিছু পাবলিক ঢোকার পরে ইন্ডিয়ান আর পাকিস্তান এই গ্রুপটা নষ্ট হয়ে গেছে। একটু খেয়াল রাখতে হবে, এইসব গ্রুপে যদি এমন অ্যাক্টিভিটি দেখেন, খাবারের রিভিউ টিভিউ না দেখে এরকম দেখেন, কিছু হবে না। যেমন কেক বানায়, এখন কেক লাভার, বিউটিফুল কেক, তো এরকম কমেন্ট লাইক তেমন একটা আসে না। এসব গ্রুপের মানে অ্যাক্টিভিটি কম, এসব গ্রুপে জয়েন হওয়ার দরকার নেই। আর অনেক গ্রুপ আছে, একটু খুঁজে খুঁজে বের করতে হবে। এই যে মাত্র দেখালাম জহিরুল ইসলাম, এটাই মাত্র দেখালাম। সাপোজ আমি এই যে ফুড লিখে সার্চ করলাম, ফুড লিখে সার্চ করলাম, এখন আমি চাচ্ছি যে প্লেস, তো এটা বাইরের কোনো কান্ট্রিতে আমি মার্কেটিংটা করবো। যেমন লোকেশন সাপোজ আমি দিয়ে দিলাম বাইরের যে কোনো কান্ট্রিতে, লাইক কোথায় দিতে পারি, ধরেন ইন্ডিয়া, হ্যাঁ, কলকাতা বা ইন্ডিয়া, দিল্লি, কথা কথা ইন্ডিয়া, if ইন্ডিয়া আসি বা দিল্লি, ইন্ডিয়া দিলে আসবে দিল্লি, ইন্ডিয়া। তার মানে এটা কিন্তু এখনো পেজ দেখাচ্ছে, আমরা গ্রুপ সিলেক্ট করিনি, গ্রুপ সিলেক্ট করতে হবে। এখান থেকে আবার হচ্ছে সিটিতে এসে ওটা লিখতে হবে। আগে গ্রুপটা সিলেক্ট করে নিয়ে তারপরে দিল্লি, ইন্ডিয়া লিখুন, যা লেখার লিখবেন আসে। দেখেন তো এখানেও ওদের গ্রুপ আছে, দিল্লি বেস্ট যে গ্রুপগুলো ওগুলো আছে, এইসব গ্রুপে জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে দেন এরা কিভাবে মার্কেটিং করে এগুলো দেখবে। বুঝতে পারছি সবাই? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, 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 নেটওয়ার্ক চলে এসেছে, কারণে বের হয়ে গেছে। হচ্ছে হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, ঠিক আছে, সবাই ছিলেন তাহলে মোটামুটি। আমি নেট প্রায় 5 মিনিট যাবত ছিল না, মেবি। আচ্ছা, আমাদের ওই রেকর্ডটা অতটুকুই রেকর্ড হয়েছে যতটুকু ছিল। আর তারপর থেকে আমি রেকর্ড আরেকটা অন করবো, এখন নিজে করে ফেলছি, দুইটা রেকর্ড আপলোড করে দিব। আপনার নেট নিয়ে তো আমাদের এর আগে কোনো সমস্যা নেই জহিরুল ইসলাম, আজকেই সমস্যা হয়েছে। এইটা তো মাঝে মধ্যে আপনাদেরও হয়, এটা মাঝে মধ্যে হবেই। জহিরুল ইসলাম, এটা কি এর আগে হয়েছে, মানে কোন ক্লাসে কি নেট সমস্যা হয়েছে? ওকে, যেখানে ছিলাম, আমরা ছিলাম হচ্ছে ডিলিট করে ফেলছি, মার্কেটিং বিভিন্ন গ্রুপ নিয়ে কথা বলতেছিলাম তখন, গ্রুপ মার্কেটিং এ ছিলাম। আচ্ছা, তো আমার ভিডিও হচ্ছে এই যে যেটা রেকর্ড হয়েছে সেটা আমি রেকর্ড এই যে এখানে দিয়ে রাখছি। তাহলে দুইটা ভিডিও আপলোড হবে আজকে, এটা একটু মনে করে রাখি, জাস্ট অনেকে কনফিউজ হয়ে যেতে পারেন। ক্লাস ফাইভে হচ্ছে আমি দুইটা ভিডিও দিয়ে রাখবো জাস্ট। আর আমাদের আজকে অর্গানিক মার্কেটিং কিন্তু এখানেই শেষ। নেক্সট ক্লাস থেকে আমাদের অ্যাড শুরু, অ্যাডস নেক্সট ক্লাস থেকে শুরু।
আমি এখানে দুইটা ভিডিও দিব, একটা হচ্ছে এই যে একটু আগে যেটা রেকর্ড হয়ে স্টপ হয়ে গেল, যতটুকু রেকর্ড হয়েছে ওইটা, তাহলে এটা দিব হচ্ছে পার্ট 1। আমি আপনাদের সামনে দেখাচ্ছি, আর পরেরটা দিব পার্ট 2। টাইপস অফ, এগুলো তো দেখতেছেন, এই যে অর্গানিক মার্কেটিং তো এখন দেখতেছেন, তারপর হচ্ছে পেইড মার্কেটিং, রিচ এঙ্গেজমেন্ট, এগুলো আমাদের নেক্সট। অর্গানিক মার্কেটিং তো আমরা আজকে পর্যন্ত দেখতেছি। এই ড্রাইভে পাবেন, আর আরেকজন বলছি ক্লাস 4 নাকি ভিডিও পায়নি, যে ক্লাস 4 গেলে হচ্ছে এই যে ভিডিও দেওয়া আছে। সো ইনফরমেশনটা একটু ঠিক রাখবেন। ভিডিও যে পান না এরকম ডিরেক্ট বলা যাবে না, বলতে পারেন যে আমি হয়তো বা দেখতেছি না, আমার কোনো ভুলের কারণে। আচ্ছা, তো গ্রুপটা দেখলাম। এখন যখন আপনি উম, এই গ্রুপ মার্কেটিং করবেন, তখন আপনার এঙ্গেজমেন্ট, গ্রো, লাইক ফলোয়ার এগুলো বেড়ে যাবে, স্বাভাবিক। আচ্ছা, আমি কি আপনাদের একটা ওয়েবসাইট দেখাইছি যেখানে আপনাদের হচ্ছে ইংলিশ স্কিল কমিউনিকেশন বাড়ানোর জন্য? এখানে অনেকে আছেন যে ইংলিশে কথা বলতে ভয় পান, মানে ফ্লুয়েন্সি আনার জন্য, জাস্ট ইংলিশে কথা বলার জন্য আমি একটা তাহলে সিস্টেম দেখিয়ে দিব, ওইখানে আপনার প্র্যাকটিস করবেন আজকে থেকে। আচ্ছা, দেখে দিচ্ছি। তো আমরা একটা ওয়েবসাইটে যাব, যে ওয়েবসাইটটার নাম হচ্ছে Free4Talk। ফ্রি 4, এইভাবে 4 টক.com। আমি এটা লিংক আমি আপনাদের দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে ওয়েবসাইটে যাবেন। এই যে দেখেন, আমি ওয়েবসাইটে চলে আসছি, আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, খুবই সিম্পল। এর জন্য একটা আপডেট হচ্ছে, একটু ওয়েট। তো এখানে সাইন ইন আসতেছে, আমি সাইন ইন করে নিবো, আর আপনারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখানে কি করবেন সেটা আমি একটু পর দেখাচ্ছি। এখানে যে আমার সাইন ইন আসলো, আপনারা হচ্ছে এইভাবে সাইন ইন আসবে। আসার পর আপনারা হচ্ছে সাইন আপ করবেন, আমি জাস্ট সাইন ইন করে নিব। গুগলের সাথেই সাইন আপ করতে পারবেন, কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিলেই আপনাদের হয়ে যাবে। হ্যাঁ, ওয়েবসাইটের নাম দিয়ে দিব। অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইজি, জাস্ট সাইন ইন গিয়ে কন্টিনিউ উইথ সাইন আপ আসবে, কন্টিনিউ উইথ সাইন আপে ক্লিক করে দিবেন। আর হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এটা এখন ট্রাই করার দরকার নেই, ফ্রি টাইমে ট্রাই করবেন। এখানে কেন আসতে বলছি, বেসিকলি আমি এই বিষয়গুলো কিন্তু কোর্স মডিউল থাকেন, অনেক কিছু আমি এক্সট্রা দেওয়ার ট্রাই করবো আপনাদেরকে। আমাকে ওই সুযোগটা দিতে হবে, যে স্পেস দিতে হবে। তো এখন আমি এটা মাথায় আসতে হুট করে, যে আমি এই টপিকটা যদি স্টুডেন্ট দেখাই, স্টুডেন্টের জন্য হেল্প হবে। ইংলিশে অনেকেই কমিউনিকেশন কথা বলতে পারেন না, কথা বলতে পারেন না। অনেকে এখানে আসলে লিখতে পারেন, বাট টুকটাক নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন, বাট কারোর সাথে বলতে পারেন না, এরকম জড়তা থাকতে পারে। বাট আপনি ইন্টারন্যাশনাল মানুষদের সাথে কথা বলতে গেলে কিন্তু আপনার হচ্ছে ফ্লুয়েন্ট কথা বলা লাগবে, ওদের কথা বোঝা লাগবে। এটার জন্য আমি বেসিকলি এই ওয়েবসাইটটা দেখাই। আর যেটা আসলে আহ কোথাও দেখাই কিনা যায় না, এটা আমি নিজে যখন আমি আইএলটিএস জন্য প্রিপারেশন নিতাম, তখন আমি এটা দেখতাম। এখানে আসার পর দেখেন, আমি ইংলিশ শিখবো, তার মানে কি আমি ইংলিশ একটা সেকশন আছে 3 to 6, 326 জন মেম্বার অলরেডি এই সেকশনের আয়তায় তারা কথা বলার প্র্যাকটিস করতেছে। আমি এখানে গেলাম, এখানে পার্টিকুলার গ্রুপ থাকবে, যে একটা গ্রুপে 2 জন 3 জন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে একদম লাইভে দেখাবো তারা কি কথাবার্তা বলে। সবাই দেখতে পাচ্ছেন না স্ক্রিন? সবাই তোমার কথা শুনতেছেন, এদের কথাও শুনবেন এখন। তো আপনারা যেটা ট্রাই করবেন সেটা হচ্ছে, আমি আবার দেখাচ্ছি, ইংলিশে আসবেন, আসার পর এখানে দেখবেন গ্রুপ আছে, 3 জনের করে, 2 জনের করে, 1 জনের করে গ্রুপ আছে। সো আপনারা ট্রাই করবেন যে বিগিনার যে গ্রুপ গুলো আছে, যেমন আফার বিগিনার, এইসব গ্রুপে জয়েন হবেন না। অ্যাডভান্স, এনি লেভেল, এগুলোতে জয়েন হবেন না। দেখবেন বিগিনার কোথায়, প্রথম স্টেজের গ্রুপ কোনগুলো, ওগুলো একটু দেখবেন, খুঁজে বের করবেন। এই যে বিগিনার, তো এখানে আপাতত কেউ নাই, বের হয়ে গেছে, এখানে ছিল কেউ নাই। তারপর হচ্ছে আফার ইন্টারমিডিয়েট, এগুলোতে না, একদম বিগিনার। কারণ আপনারা যারা, এই যে এখানে 2 জন আছে বিগিনার একটা গ্রুপে, তারা গ্রুপ ক্রিয়েট করে 2 জনের কথা বলতেছে, আমরা এখন এই গ্রুপে জয়েন হবো। 2/6, যাক, মাসাল্লাহ। সো দেখেন, এই গ্রুপে জয়েন হচ্ছি, আপনারা জাস্ট দেখবেন এরা কমিউনিকেশন করে, ইংলিশ জাস্ট ফ্লুয়েন্ট আনার জন্য। সো জয়েনে ক্লিক করলাম।
এখানে ক্লিক করতে হবে, ক্লিক এনিওয়ার টু স্টার্ট, এখানে কোনো একটা জায়গায় ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম, দেখেন আমি কিন্তু মিউট করা আছে, দেখি তারা কি বলে। Badly needed. Okay. Otherwise, okay, can you do any, for example, can you do your treatment without money? No, I don't. Where treatment cost in Bangladesh is also high. দেখেন এটা কিন্তু If you do বাংলাদেশে not আছে এখানে, believe me, I এখানে can মেবি কেউ give এখানে you বাংলাদেশে a আছে। lot of information about my brother recently having through, huge treatment cost. Treatment for vitiligo. Okay, do you know this thing, vitiligo? Vitiligo is conquering those who got vaccinated the fourth booster dose, and they're having vitiligo, and some of them are having, some asthmatic problem. Okay, so did you vaccinated? No, I vaccinated only 3 doses. করোনা My নিয়ে কথা God. বলতেছে, So করোনা be নিয়ে কথা careful. বলতেছে। I don't know what is maybe it is not for you, but ওই যে ডিজে সেক্স you will আসতেছে না, realize ওইটা that নিয়ে some কথা people বলতেছে। are having side সো effects এইসব for গ্রুপে আমার vaccination. কথাটা My শুনবেন, আমি mom and মিউট, my elder brother having side আমি জানি এই effects. Okay, go. এই ওয়েবসাইটটা যে আপনাদের অনেকের জন্য অনেক বেশি উপকার হবে, ইনশাল্লাহ 2-3 মাস পর কেউ হয়তো আমাকে বলতেও পারেন Okay, যে এটা দিয়ে আমি অনেক Rajiv, কিছু you শিখতে can পারছি। have talk with Adnan Samiul. My brother is calling me for dinner. Okay, brother. So আমি এখানে কথা বলবো না, have a লিভ good নিয়ে নিবো night. এখন। Oh yeah, definitely. এখান Thanks থেকে for যখন wishing লিভ me. নেবেন, Have এখান a থেকে good লিভ নিয়ে night. নিন এই গ্রুপ I থেকে। appreciate it. Thank you. Allah Hafiz. ওকে, আমি লিভ নিয়ে নিছি। সো রিটার্ন টু দা, মানে সরি, এখান থেকে বের হয়ে যাবো। এখান থেকে বের হয়ে আমি কি করবো, আমি মানে এই যে ব্যাক, মানে আগের ট্যাবে এখানে আসবো, এটা কেটে দিলাম, এটাতে শেষ। সো আমি সবাইকে সবাইকে বলবো, মেসেঞ্জার গ্রুপ, কোনো মেসেঞ্জার গ্রুপ নাই আপনাদের, ফেসবুক গ্রুপ আছে, ওইখানে দেওয়া লাগবে না, আমি আপনাদের চ্যাট বক্সে দিয়েছি, আর রেকর্ড তো থাকতেছে। জাস্ট এই ওয়েবসাইট ফ্রি ফোর টক, এই যে স্ক্রিনশট নিলে তো হয়, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, মোবাইল থেকে ফটো তুলে নেন বা স্ক্রিনশট নেন, এই ওয়েবসাইট বা লিখে রাখেন free4talk.com। আপনাদের আমি আশা করব, যেহেতু এই কাজগুলো শিখতেছেন, আপনাদের ইংলিশ স্কিল গুলো আপনাদের ভালোভাবে গ্রো। শুধু এই কাজ শিখবেন, অনেক সময় কমিউনিকেশনের কারণে আপনারা কাজ আনতে পারবেন না। আপনি মেসেঞ্জার গ্রুপ পাইছেন কোথায় ফরিদুদ্দিন? আমি তো মেসেঞ্জার গ্রুপ নাই আমাদের কোনো। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার মোটামুটি, এটা হেল্পফুল রিসোর্স, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ক্লিয়ার হইলে ওকে। দেন আমরা যেখানে ছিলাম, অর্গানিকের গ্রুপ মার্কেটিং এ ছিলাম। এখন যদি আমার মনে হইতে পারে যে আমি একটা গ্রুপ বিল্ড করব, যে কোনো সেক্টরে, লাইক ফুড অর ক্লোথিং সেক্টর অর মুভি এটসেট্রা, আপনার যেখানে ইচ্ছা। এখন আপনার ওই পার্টিকুলার গ্রুপে যখন আপনি গ্রো করবেন, আস্তে 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 এগুলো গ্রো করবেন, তখনও কিন্তু আপনি দেখা গেছে 2 বছর একটা গ্রুপ গ্রো করলেন, তখন কিন্তু আপনার কাছে মানুষজন এইভাবে আসবে রিভিউ নেওয়ার জন্য। ধরেন সাপোজ ফুড ব্যাংক যদি আপনার বা আমার কারো থাকতো, আমি যদি রেগুলার, যদি এখান থেকে 15-20 হাজার টাকা আমার আসে, কথার কথা, গ্রুপের মাধ্যমে আসারই কথা, কারণ সবাই রিভিউ নিচ্ছে, তার মানে কি আপনার একটা গ্রুপে জাস্ট আপনার একটা ইনকামের সোর্স, যেখানে আপনি একটা গ্রুপ কষ্ট করে 2-3 বছর এটা মেহনত করছেন, এখন আপনি ইনকামটা পাচ্ছেন। এখন একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলবেন, খুবই ইজি। গ্রুপ যদি পারেন আর কি, যদি ইচ্ছা শক্তি থাকে, একটা গ্রুপ গ্রোয়িং করা, নিজের বিজনেসকে প্রমোট করতে পারবেন, এবং অন্যরা হচ্ছে আপনাকে পেইড করে আপনার ওরা প্রমোশন করতে পারবেন। সো গ্রুপটা আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট কিভাবে ক্রিয়েট করতে হবে, বাকিটা আপনার কাস্টমাইজেশন করে নিন। সো গ্রুপ ক্রিয়েট করার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে গ্রুপসে যাবেন, তারপর হচ্ছে ক্রিয়েট নিউ গ্রুপ, তারপর এখানে একটা নাম দিবেন, নামটা খুবই সুন্দরভাবে দিবেন। দেন চুজ প্রাইভেসি, এটা কি পাবলিক থাকবে না প্রাইভেট থাকবে, অবশ্যই পাবলিক রাখবেন। দেন ইনভাইট ফ্রেন্ড অপশন, এটা পরে ক্রিয়েট করার পর তারপর হচ্ছে ক্যানভা দিয়ে একটা সুন্দর গ্রুপ ফটো ডিজাইন করে নেবেন, করে নিয়ে দেন আস্তে আস্তে ইনভাইট করা শুরু করবেন, আস্তে আস্তে এভাবে করে এটা গ্রো করতে হবে গ্রুপটাকে। ইচ্ছা শক্তিশালী, ইচ্ছা শক্তি থাকলে সবই পারা যাবে, জাস্ট একটু হার্ড ওয়ার্ক করতে হবে, বেশি কাজ করতে হবে। বুঝতে পারছি। এখন আমাদের অর্গানিক যে টপিক ছিল, অর্গানিক মার্কেটিং এর টপিক আমাদের মোটামুটি যা যা কভার করে ফেলছি প্রথম থেকে, আমাদের এতটুকুই ছিল। নেক্সট ক্লাসে আমাদের পেইড মার্কেটিং শুরু, ফেসবুক অ্যাডস। তো বেসিক্যালি আমরা যারা এতদিন যা শিখছি এটা একদম প্রাইমারি লেভেলে ছিল, অ্যাডস হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেল। ওইটা যারা শিখবো না, যারা ক্লাসগুলো করবো পারবো না, তারা কিন্তু আসলে ফেসবুক মার্কেটিং এর বলা যায় 10-এর মধ্যে 2%
শিখছেন, জাস্ট বলা যায় 2%ও না আসলে, কারণ অ্যাডস এর উপরে আপনার বিজনেস, আপনি যে সেল করবেন, গ্রো করবেন, এগুলো সবই কিন্তু অ্যাডস এর উপর ডিপেন্ড করবে সামনের দিকে সব। আচ্ছা, আপনি কৌশিক রয় আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন, মানে আপনার ইন্টারেস্ট এরিয়া কি, মানে আপনি ধরেন যে কোনো সেক্টর আপনি কাজ করতে পারেন, যেমন বাংলাদেশে কিছু কিছু গ্রুপ আছে দেখবেন, যে বাসা ভাড়া দেওয়া, রেন্ট, ঢাকার বিভিন্ন সেক্টর গ্রুপ আছে। তারপর দেখবেন মুভি লাভার্স বাংলাদেশ আছে, মুভি দিয়ে রিভিউ দেয়, ফুড নিয়ে রিভিউ দেয়, তারপর রিসাইকেল বিন, এসব গ্রুপ আছে। একটু ঘাটাঘাটি করে দেখবেন যে আপনি কোন সেক্টর ক্রিয়েট করলে আপনার জন্য ভালো। গ্রুপে আপলোড করবো কেন, মাইনুল আমিন লিখুন, আমি এই বিষয়টা অনেকবার বুঝাইছি, প্রথম ক্লাসগুলো করলে বুঝতে পারতাম। আমি আপনাদের ফেসবুক গ্রুপ, কত, 439, এই গ্রুপে আমি এটা পোস্ট করে রাখছি, ড্রাইভ লিঙ্ক। এটা তো আমি সারাদিন পোস্ট করবো না, সেটা আমি বলছি এখানে। লিঙ্কটা দেওয়া আছে, আপনার লিঙ্কটা গেলে নতুন নতুন আপডেট পেয়ে যাবেন। এখানে তো আমার প্রতিদিন অ্যাক্টিভিটিস পোস্ট করার দরকার নেই, যে পিকচারে আসবেন, গ্রুপে আসার পর পিকচার এখানে আসবেন। সেখানে আসার পর আমি এটা কিন্তু অনেকবার বলতেছি, আজকে হয়তো লাস্ট বার বলবো, এখানে যে ইম্পর্টেন্ট সব পাবেন, যেমন আপনার এই যে ক্লাস লিঙ্ক, তারপর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও, তারপর হচ্ছে এই যে ড্রাইভ লিঙ্ক। এখানে ক্লিক করে দেন, ক্লিক করে দিলেই তো আপনি রেগুলার কি কি ভিডিও ক্লাস হচ্ছে ওটার ভিডিও আপলোড হয়ে যাবে এখান থেকে। যেমন ওরিয়েন্টেশন ক্লাস গুলো, ক্যানভার ক্লাস গুলো, ফেসবুক মার্কেটিং এর ক্লাস গুলো। তো ফেসবুক মার্কেটিং এর ভিতরে ঢুকলে যে এ পর্যন্ত 4টা ক্লাস দিচ্ছে আপনাদের, আজকে নিয়ে 5টা। তো 5টার ভিতরে কিন্তু আমি এই যে পার্ট 1, যেটা আমাদের নেটের কারণে শেষ হয়ে গেছে, ওইটা পার্ট 1 আপলোড করে দিচ্ছি, পার্ট 2 এখানে পাবেন। আমি আশা করি আপনি বুঝতে পারতেছেন, এটা দেখানোর পর আপনার বোঝার কথা আসলে। ঠিক আছে। হ্যাঁ, সো পার্ট 2 তো এই যে মাত্র এখনো শেষ হয়নি, শেষ হলে আমি আপলোড করে দিচ্ছি। তো আমি আশা করি যতটুকু আমি দেখাইছি, কথা অনেক দ্রুত বলার কারণে বা অনেক কথা বলার কারণে কাজগুলো অনেক দ্রুত মনে হয়েছে, বাট এই কাজগুলো কিন্তু অনেক লং, আপনাকে অনেক টাইম দিতে হবে, এখানে অনেক টাইম দিতে হবে। তো এখন থেকে যে জিনিসটা করবেন, এটা ফেস গ্রো গ্রো করেন, ফেসকে গ্রো করার ট্রাই করেন নিজেরা, আর একটা গ্রুপকে গ্রো করার ট্রাই করেন, কাজে দিবেন। মামুন আব্দুল্লাহ, হ্যাঁ, কোশ্চেনটা বলেন। এই প্র্যাকটিস গ্রুপ গুলোতে জয়েন হবো কি নিজের এফবিআইডি দিয়ে? ও পার্টিকুলার বলছেন, আচ্ছা, নাকি ফিজ দেন না? জয়েন হইতে হবে আপনার প্রোফাইল দিয়ে, প্রোফাইল দিয়ে জয়েন হতে হবে। এখানে করে টাইম নষ্ট হয় যদি কেউ কথা বলতে শুরু করে। না, এখন তো শেষের দিকে, মানে কন্টেন্ট আজকে যতটুকু দেখানোর কথা ছিল ওইটুকু, এই জন্য কোশ্চেন গুলো করতেছি। ভাই, ফার্স্ট গ্রুপ খোলার পরে কেউ যদি আমার গ্রুপ, না 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 না, ফারহান, এটা হচ্ছে না আসলে। আচ্ছা, এটার কোশ্চেন আমি আনসার দিচ্ছি। আপনার গ্রুপটা যখন মনে হবে যে গ্রুপে একটা পোস্ট করার কারণে একটা পেজে অনেক লাইক ফলোয়ার আসে, যার মিনিমাম চিন্তা করে রাখেন আহ কত, মিনিমাম 5 লাখ, 5 লাখ মেম্বার যখন যেদিন হবে সেদিন আপনি ওই চিন্তা ভাবনা করবেন, 5 লাখের নিচে না। এটা হাহারি একদম কিছু নাই, ওনার এটা জানার থাকতেই পারে আসলে। হ্যাঁ, এভাবে ডিমোটিভেট করবেন না কাউকে কোশ্চেনের সময়, রিয়েট গুলো সরাই ফেলেন, ঠিক আছে। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে, জানার আছে? আমাকে নেক্সট ক্লাসে একটু কষ্ট করে আপনারা গ্রুপ আর ফেজ ক্রিয়েট করে রাখেন, যারা যারা করতে পারবেন, আমি চেক করবো, চেক করে গ্রুপ আর ফেজের সাথে কানেক্ট করা যায় সেটা একটু দেখিয়ে দিব সময় নিয়ে। ঠিক আছে, এটা একটু করে রাখবেন নিজেরা।
আমার মতো আমি সেমিস্টার না, আমি শেষের আমি শেষের দিকে, আমার আরেকটা সেমিস্টার বাকি। আপনি ফ্রেশার্স, আমি মানে বের হবো আর কি। সামনের ক্লাসগুলো আরো ভালো হবে, কারণ সামনের ক্লাসগুলোতেই মোটামুটি দেখবেন যে রিয়েল মানে রিয়েল লাইফ যেগুলো আমরা দেখি, অ্যাডস যেগুলো সেট আপ করে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, গুড নাইট।